প্রিভিয়াস ক্লাসে আমরা এটা করেছিলাম এখানে যে একটা ইকুয়েশন দেওয়া থাকলে y ইকুয়ালস টু আলফা হ্যাট প্লাস বিটা হ্যাট এক্স বা y ইকুয়ালস টু এ প্লাস বি এক্স, এই ইকুয়েশনটা দেওয়া থাকলে এই এটাকে কি বলতাম আমরা, এটাকে আমরা বলতাম ভার্টিক্যাল ইন্টারসেপ্ট। আর তার সাথে সাথে আমরা ওই বিটাকে কি বলতাম, দ্যাট ইজ আওয়ার স্লোপ এস্টিমেটেড। এবার এ আর বি এর ভ্যালু কীভাবে বের করতে হয় এক্স আর ওয়াই ডেটা থেকে, সেটা আমরা ফর্মুলাটা আমরা ডিরাইভ করেছি, কিন্তু আমরা কোনো নিউমেরিক্যাল করিনি। তো আজকে আমরা দেখব যে যদি এক্স আর ওয়াই ডেটা দেওয়া থাকে সেখান থেকে কিভাবে তুমি এ আর বি এর ভ্যালুটা বের করতে পারো, দ্যাট ইজ দ্য প্রসেস অফ নিউমেরিক্যাল। অ্যান্ড বাই দ্যাট ফর্মুলা হাউ ক্যান ইউ অ্যাকচুয়ালি ইন্টারপ্রেট দ্য ইকুয়েশান, সেই ইকুয়েশানটাকে তুমি কীভাবে ইন্টারপ্রেট করতে পারো সেটা আমরা পুরোটা দেখব। তো তার জন্য আমি এ আর বি এর ফর্মুলাটাকে কপি করে নিচ্ছি এখান থেকে। So this was our formula of A, finding out A. And let me copy the formula B. সো দিস ওয়াজ বেসিক্যালি বি এর দুটো ফর্মুলা আছে, আমি দুটো ফর্মুলা থেকেই দেখাবো কীভাবে করতে হয়। প্রথমে এইটা থেকে দেখাবো, এই উপরেরটা, আর লাস্টে আমি দেখাবো এই নিচেরটা থেকে, ঠিক আছে? সো দুটো থেকেই দেখাবো, ফার্স্টে আমি উপরেরটা থেকেই দেখাচ্ছি। এক মিনিট। দ্যাট ওকে। তো আমাদের কাছে ফর্মুলা দুটো এখানে দেওয়া থাকলো। এবার ধরো এক্স আর ওয়াই ডেটা তোমাকে দিয়েছে, আমি খুব সিম্পল একটা ডেটা দিয়ে ক্যালকুলেট করছি, কারণ আমার মানে তোমরা বড়, আমি যদি ছোটো ডেটা দিয়ে দেখিয়ে দিই তুমি বড় ডেটা দিয়ে করে নিতে পারবে। ওকে, সো ধরো এক্সের ডেটাগুলো আছে 2, 5, 3 অ্যান্ড 2, আর ওয়াইয়ের ডেটাগুলো আছে 4, হচ্ছে 10। ডেটাগুলো একটু বুঝে দিতে হবে আমাকে, নাহলে ভুল হয়ে যাবে। যে 10, 7 হচ্ছে 10, suppose it is 20, heart, it is হচ্ছে 1, একদম। সো নাও দিস ইজ আওয়ার ডেটা। এখানে এক্স আর ওয়াইয়ের আমাদের কাছে তিনটে কম্বিনেশান আছে, 2, 4, 10, 8 অ্যান্ড 15, 12। মানে এক্স 2 হলে ওয়াই 4 হবে, এক্স 10 হলে ওয়াই 8 হবে, অ্যান্ড ইয়েস, আর এক্স 15 হলে ওয়াই 12 হবে। ওকে, সো উই ক্যান সি দ্যার ইজ আ পজিটিভ কোরিলেশন, এক্স বাড়লে ওয়াইও বাড়ছে, আবার এক্স বাড়লে ওয়াইও বাড়ছে। সো দ্যাট ইজ ইট। এবার এই তিনটে ডেটা পয়েন্ট থেকে আমরা কিভাবে এ আর বি ফাইন্ড করব। প্রথম কোয়েশ্চেন হচ্ছে যে এ আর বি ফাইন্ড করতে হবে কেন? ওয়েল, এ আর বি ফাইন্ড করতে হবে কারণ উই হ্যাভ টু বিল্ড আ ইকুয়েশন। ওয়াই ইকুয়ালস টু এ প্লাস বি এক্সের এই ইকুয়েশনটাকে আমরা তৈরি করতে চাইছি
এবং এই ইকুয়েশনটাকে তৈরি করতে গেলে আমাকে এ আর বি এর ভ্যালু জানতে হবে, বিকজ এক্স অ্যান্ড ওয়াই আর ভ্যারিয়েবলস, এ অ্যান্ড বি আর দ্য কনস্ট্যান্ট। আমাদেরকে এই দুটো ভ্যালু জানতে হবে। এই দুটো ভ্যালু জানতে পারলেই কি হয়ে যাবে, এই দুটো ভ্যালুকে জানতে পারলেই আমরা একটা গ্রাফিক্যাল ইন্টারপ্রিটেশন দিতে পারবো, এবং এই গ্রাফিক্যাল ইন্টারপ্রিটেশনে আমরা দেখতে পারবো যে লাইনটা কিভাবে তৈরি হচ্ছে, এই ওয়াই ইকুয়ালস টু এ প্লাস বি এক্সের লাইনটা কীভাবে তৈরি হচ্ছে, এবং ডেটা পয়েন্টগুলো নিয়ে অ্যাকচুয়ালি লাইনটা কীভাবে এস্টিমেট হচ্ছে। সো হাউ টু ক্যালকুলেট দিস এ অ্যান্ড বি? ফর দ্যাট অ্যাট ফার্স্ট আই উইল ক্যালকুলেট বি। নাও বি ক্যালকুলেট করতে গেলে তোমার কী কী লাগবে ভালো করে লক্ষ্য করো। তোমার লাগবে সামেশান এক্স ওয়াই, মানে তোমাকে এক্স আর ওয়াইকে গুণ করে তার সামেশান বের করতে হবে, গুণ করে যে রেজাল্টগুলো আসছে, যে প্রোডাক্ট টার্মগুলো আসছে তার সামেশান বের করতে হবে। তারপর ইউ হ্যাভ টু ক্যালকুলেট এক্স বার, ইউ হ্যাভ টু ক্যালকুলেট ওয়াই বার, ইউ হ্যাভ টু ক্যালকুলেট এন, ইউ হ্যাভ টু ক্যালকুলেট সামেশান এক্স স্কোয়ার, মানে তোমাকে এক্স স্কোয়ার করতে হবে। তারপরে যে এক্স স্কোয়ারের যে টার্মসগুলো আসবে সেইগুলোর সামেশান করতে হবে, মানে যোগ করতে হবে। আচ্ছা, এক্স বার আর ওয়াই বার আমাকে জানতে হবে আগে, এক্স বার ওয়াই বারও লাগবে। তো এক্স বার কত হবে? এক্স বার ইজ বেসিক্যালি সামেশান এক্স বাই এন। সামেশান এক্স কত? সামেশান এক্স হচ্ছে 2 + 10 12 + 15 27 বাই এন, মানে হচ্ছে কতগুলো পেয়ার অফ অবজারভেশন আছে? 3টে। ইউ ক্যান সে কতগুলো পেয়ার অফ অবজারভেশন আছে, দ্যাট ইজ অলসো এন। অর ইউ ক্যান অলসো সে যে এক্সের ঘরে কতগুলো অবজারভেশন আছে? 3টে, দ্যাট ইজ অলসো এন। সো 27/3, দ্যাট ইজ 9। আবার ওয়াই, ওয়াই বার কী হবে? সামেশান ওয়াই বাই এন, সেটা কীভাবে বেরোবে? 4 + 8 12 + 12 24/3, দ্যাট ইজ 8। সামেশান এক্স ওয়াই কীভাবে বেরোবে? তার জন্য এক্স আর ওয়াইগুলোকে ক্রস প্রোডাক্ট করতে হবে। 2, 4 2 × 4 is 8, 10 × 8 is 80, then 15 × 12 is 180, so that is 260, 268. সামেশান এক্স স্কোয়ার কী হবে? তার জন্য এক্সের ঘরের স্কোয়ার করতে হবে। 2 এর স্কোয়ার 4, 10 এর স্কোয়ার 100, 15 এর স্কোয়ার 225। সো সামেশান এক্স স্কোয়ার কী হবে? 325, 329 হলো। এবার আমাকে বি বের করা থেকে তো কেউ আটকাতে পারছে না। উই ক্যান ফাইন্ড আউট বি, দ্যাট ইজ আওয়ার স্লোপ। ওকে, সো ইফ উই ট্রাই টু ফাইন্ড আউট দিস বি হেয়ার, সামেশান এক্স ওয়াইয়ের জায়গায় আমি কি লিখতে পারি? উই ক্যান রাইট 268। এনের জায়গায় কি লিখতে পারি? এন ইজ 3, এন ইজ 3। কতগুলো পেয়ার অফ অবজারভেশন আছে? এই 2, 4 একটা পেয়ার, 10, 8 একটা পেয়ার, 15, 12 একটা পেয়ার, 3টে পেয়ার অফ অবজারভেশন আছে, তাহলে এন হচ্ছে 3। ইন্টু এক্স বার, এক্স বার কত? 9, ইন্টু ওয়াই বার কত? 8, ডিভাইডেড বাই সামেশান এক্স স্কোয়ার কত? 329, মাইনাস এন এক্স বার স্কোয়ার, এন কত? 3, এক্স বার কত? 9, 9 এর স্কোয়ার হলো। এবার এটাকে যদি ইফ উই ট্রাই টু ক্যালকুলেট দিস ইজ 268 মাইনাস 3 × 8 24, 24 × 9 হচ্ছে 216, ডিভাইডেড বাই 329 মাইনাস 3 × 27, দ্যাট ইজ 81। সো এটাকে যদি ক্যালকুলেট করি, ইট উইল কাম অ্যাজ 42 and 42 না 52, 52, and this will come as 248। 52/248 কত হবে? এটাকে করা হলে ইট উইল কাম অ্যাজ ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, 3 ইন্টু এই 81 × 3 ছিল, দ্যাট ইজ রাইট 243। তাহলে 243, 329 মাইনাস 243, ইট উইল নট কাম অ্যাজ where is the eraser? It will not come as 248, rather it will come as 243. Okay, so it is 6, it is 8, 86, 52/86, 52/86 কত হবে? Let me just calculate 52/86.
where is by 0.6. okay, so what is the value of b we have found here? b এর কি ভ্যালু আমরা পেয়েছি? b এর ভ্যালু আমরা পেয়েছি 0.6। এগুলোকে আমরা এখনো ইন্টারপ্রেট কিন্তু করিনি, উইল ইন্টারপ্রেট দিস। ওকে, ইকুয়েশনের রেসপেক্টে, গ্রাফের রেসপেক্টে এগুলোর ইন্টারপ্রিটেশন আমরা এখনো করিনি, উইল ডু দ্যাট। বাট so this is the value of b, which is 0.6, and এবার a এর ভ্যালু কিভাবে ফাইন্ড করতে হয়? how to find out the value of a? so a এর ফর্মুলা কি? that is y bar minus b into x bar. so if we have to find out a, that is a equals to y bar minus b into x bar. it is very find একবার মানে very easy to find। তুমি একবার b পেয়ে গেলে a বের করা কোনো ব্যাপার না। y bar কত? y bar হচ্ছে 8 and b হচ্ছে 0.6 আর x bar কত? x bar হচ্ছে 9। so 0.6 into 9 will be 5.4, so 8 minus 5.4, that is 2.6। তো আমরা এও পেয়ে গেলাম এখানে 2.6। সো আমাদের কিন্তু সব কিছুই এখানে উই হ্যাভ ফাউন্ড এভরিথিং। এর ভ্যালু আমরা পেয়ে গেছি, বি এর ভ্যালু আমরা পেয়ে গেছি। এইবার তাহলে আমাদের ওই ইকুয়েশনটাকে আমরা কিভাবে লিখতে পারি? হাউ ক্যান উই রাইট দ্যাট ইকুয়েশন? ইকুয়েশনটা ছিল কি? ইকুয়েশনটা ছিল হচ্ছে y ইকুয়ালস টু a প্লাস bx। তাহলে আমি যদি এবার এর জায়গায় বসিয়ে দিই, what was the value of a? it was 2.6 and 0.6। okay, এর জায়গায় যদি আমি 2.6 বসিয়ে দিই আর b এর জায়গায় if I put 0.6, so this will be our equation। আমাদের ইকুয়েশনটা এরকম দেখতে হবে। this is very easy to interpret। এবার আমরা এটার গ্রাফিক্যাল ইন্টারপ্রিটেশনটা এখানে দেখব আর নিচে আমি এটাকে ইকুয়েশন দিয়ে ইন্টারপ্রেট করব। সো at first if we'll interpret it graphically, তোমাকে যদি ইকুয়েশনটাকে গ্রাফে প্লট করতে হয় তো ফার্স্ট আমি পয়েন্ট বসাবো, এক্স আর ওয়াই এর পয়েন্টগুলো প্রথমে তৈরি করো, তৈরি করে পয়েন্টে বসাও, গ্রাফে বসাও কম্বিনেশনগুলো নিয়ে। তো এক্স যখন 0, ওয়াই তখন 2.6, কারণ এক্স 0 বসাও, ওয়াই দেখো এই পার্টটা থাকবেই না, ওয়াই উইল বি 2.6। আবার এক্স যখন 1, ওয়াই উইল বি 3.2, 2.6 প্লাস 0.6। এক্স যখন 2, ওয়াই উইল বি 1.2, দ্যাট উইল বি 3.8। আবার এক্স যখন ধরো 5, ওয়াই হয়ে যাচ্ছে 3, তো মানে 5.6। ওকে, এইবার পয়েন্টগুলো কী কী হবে? প্রথম পয়েন্টটা হবে 0,2.6 হেয়ার, সেকেন্ড পয়েন্টটা হবে 1,3.2, সাপোজ আমি ধরলাম এখানে। থার্ড পয়েন্টটা হবে 2,3.8 ধরো এখানে। তারপরের পয়েন্টটা 5,5.6 ধরো এখানে। এবার তুমি যদি এই পয়েন্টগুলোকে কানেক্ট করো, দিস উইল ফর্ম আ স্ট্রেট লাইন। এবার কথা হচ্ছে যে আমি বারবার করে বলছি যে এই পয়েন্টগুলোকে কানেক্ট করলে স্ট্রেট লাইন হবে, কিন্তু আমি বুঝছি কী করে? ওয়েল, তুমি গ্রাফ পেপারে এঁকে এঁকে দেখতে পারো স্ট্রেট লাইন হচ্ছে কি না, কিন্তু বড় বড় মানে অঙ্কের ক্ষেত্রে তো তুমি আর গ্রাফ পেপারে এঁকে এঁকে দেখতে পারবে না যে স্ট্রেট লাইন হচ্ছে না হচ্ছে না। সব কটা পয়েন্ট বসিয়ে বসিয়ে কানেক্ট করে করে দেখি যে স্ট্রেট লাইন হচ্ছে না হচ্ছে না। তো সেটা বুঝতে কিভাবে হয়? ফর দ্যাট উই উইল টেক দ্য হেল্প অফ দ্য ইকুয়েশন। ইকুয়েশনটাকে দেখো, ওয়াই এর পাওয়ারও 1, এক্সের পাওয়ারও 1, তার মানে গ্রাফটা স্ট্রেট লাইনই হবে। বা তুমি ডেরিভেটিভ করেও দেখতে পারো, যেটা আমি আগের ভিডিওতে বললাম যে ডিওয়াই ডিএক্স সমান সমান কী হয়, দ্যাট ইজ 0.6 হবে। এখানে একটা কনস্ট্যান্ট ডিওয়াই ডিএক্স করলে যদি একটা কনস্ট্যান্ট টার্ম আসে, কোনো ভ্যারিয়েবল যদি ফেরত না আসে ডেরিভেটিভের করার পরেও, দেন দ্যাট ইজ লিনিয়ার। তো এটা স্ট্রেট লাইন হবে। সো ইন দিস কেস এইটা হচ্ছে আমাদের লাইন, এবং এই পয়েন্টটা কি দেখো, এই পয়েন্টটা হচ্ছে ফার্স্ট যে পয়েন্টটা যখন এক্সের ভ্যালু 0 ছিল, ওয়াইয়ের ভ্যালু ছিল 2.6, সো দিস ইজ আওয়ার ফার্স্ট পয়েন্ট 0,2.6। এটা হচ্ছে আমাদের প্রথম পয়েন্ট। সেকেন্ড পয়েন্টগুলো আর থার্ড পয়েন্টগুলো নিয়েও আমি বলছি। সেকেন্ড পয়েন্ট হচ্ছে এটা 1,3.2,
2 আর থার্ড পয়েন্টটা হচ্ছে 2,3.8। এবার আমি প্রত্যেকটা পয়েন্টের একটা নাম দিচ্ছি, প্রত্যেকটা পয়েন্টের আমি নাম দিলাম, এই পয়েন্টের আমি নাম দিলাম x0 y0 বা x1 y1ও দিতে পারি, x1 y1, যেহেতু এই দুটো প্রথম পয়েন্ট। এই দুটো পয়েন্টের আমি নাম দিলাম x2 y2, এই দুটো পয়েন্টের আমি নাম দিলাম x3 y3। আর এটার আমি নাম দিলাম না, এটা পরের পয়েন্ট না যেহেতু, কারণ মাঝে আরও পয়েন্ট থাকতে পারতো, 3, থাকতে পারতো, যেগুলো আমি নিইনি। 3, হলে কত হতো, 3x যদি 3 হতো y হতো প্রবাবলি 4.4, 4 হলে x যদি 4 হতো y হতো 5, তো ওগুলো আমি নিইনি। তো এই পয়েন্টের নাম দিতে হলে অ্যাকচুয়ালি x5 y5 দিতে হতো, কারণ এটা 5 নম্বর পয়েন্ট, বাট ওটাকে আমি নিচ্ছি না এখন। এবার আমি দুটো পার্টকে ইন্টারপ্রেট করব, গ্রাফিক্যাল ইন্টারপ্রিটেশন কিন্তু হয়ে গেল, গ্রাফে এইভাবেই আঁকতে হবে এবং সেটা লিনিয়ার সেটা বলতে হবে। কেন লিনিয়ার, তার লজিকটা ইকুয়েশন থেকে আসবে যে x1 y-এর পাওয়ারও 1, তো x-এর পাওয়ার 1 y-এর পাওয়ার 1, তো লিনিয়ার। এটা হচ্ছে গ্রাফিক্যাল লজিক, গ্রাফিক্যাল ইন্টারপ্রিটেশন। এবার এই ইকুয়েশনটাকে ইন্টারপ্রেট করতে হবে, মানে ইকুয়েশনের পার্টগুলোকে ইন্টারপ্রেট করতে হবে। তার জন্য দুটো পার্টকে ইন্টারপ্রেট করতে হবে। একটা হচ্ছে ওয়াই ইন্টারসেপ্ট। ওয়াই ইন্টারসেপ্ট কী আমি আগে বলেছি, ওয়াই ইন্টারসেপ্ট হচ্ছে এক্সের ভ্যালু যখন 0 হয় তখন ওয়াইয়ের যে ভ্যালুটা হয় সেটা হচ্ছে ওয়াই ইন্টারসেপ্ট, যেটাকে আমরা কী দিয়ে ডিনোট করি, যেটাকে আমরা ইকুয়েশানে এ দিয়ে ডিনোট করি। তো দেখো এক্সের ভ্যালু যখন 0 হলো, ওয়াইয়ের ভ্যালু কত হলো 2.6, রাইট? এখান থেকেও দেখতে পারো, বা এখানে এক্সের জায়গায় 0 বসিয়েও দেখতে পারো, ওয়াইয়ের ভ্যালু 2.6। সো দিস ইজ আওয়ার ওয়াই ইন্টারসেপ্ট উইচ ইজ 2.6। তাহলে এবার এইটার সাথে এইটাকে গ্রাফের সাথে মেলাও, গ্রাফেও তাহলে নিশ্চয়ই এক্সের ভ্যালু যখন 0, তার মানে আমরা এক্স অ্যাক্সিসের উপরেই আছি। সরি আই এম টেলিং ইট রং। এক্সের ভ্যালু যখন 0, তখন আমরা এক্স অ্যাক্সিসে তো ডান দিকে যেতেই পারবো না, কারণ যখন আমরা গ্রাফ আঁকা শুরু করি স্টার্ট হয় এই 0 অরিজিন থেকে। এবার এক্সের ভ্যালু আর বাড়েইনি, 0ই থেকে গেছে, ওয়াইয়ের ভ্যালুটা বেড়েছে, তাহলে আমরা অরিজিন থেকে ওয়াইয়ের দিকে চলে গেছি উপরে, এক্সের দিকে আসতেই পারিনি। তো আমরা পয়েন্টটা কোথায় পাবো, ওয়াই অ্যাক্সিসের উপরেই পাবো। তাহলে এক্সের ভ্যালু যখন 0, ওয়াইয়ের ভ্যালু যখন 2.6, আমরা পয়েন্টটা এখানে পেলাম। দিস ইজ আওয়ার পয়েন্ট। সো দিস ইজ আওয়ার ওয়াই ইন্টারসেপ্ট। তাহলে ওয়াই ইন্টারসেপ্ট এমন একটা পয়েন্ট যে পয়েন্টে আমাদের গ্রাফটা ওয়াই অ্যাক্সিসকে ইন্টারসেপ্ট করে, বা আমাদের গ্রাফটা ওয়াই অ্যাক্সিসকে ইন্টারসেক্ট করে, বা গ্রাফটা ওয়াই অ্যাক্সিসকে টাচ করে। ওকে, শুধু কি ওয়াই ইন্টারসেপ্ট হয়, এক্স ইন্টারসেপ্ট হয় না? এক্স ইন্টারসেপ্টও হয়, সেটা আমি অন্য একদিন পড়াবো, এখন দরকার নেই, ওয়াই ইন্টারসেপ্টটা বললেই হবে। তাহলে ওয়াই ইন্টারসেপ্ট এমন একটা পয়েন্ট যে পয়েন্টে আমাদের গ্রাফটা ওয়াই অ্যাক্সিসকে টাচ করছে, এটা গ্রাফিক্যাল ইন্টারপ্রিটেশন। আর ভার্টিক্যাল ম্যাথামেটিক্যাল ইন্টারপ্রিটেশন কি, যে পয়েন্টে এক্সের ভ্যালু 0 হয়ে যায় সেই পয়েন্টটাকে আমরা ওয়াই ইন্টারসেপ্ট বলি। দুটো বিষয় সেম, গ্রাফের সাথে একবার ম্যাথটাকে মিলিয়ে দেওয়া, আর কিছুই না। নাও ইউ হ্যাভ টু ক্যালকুলেট দি সেকেন্ড পার্ট, যেটা হচ্ছে বি। বিটা কী ছিল, বিটা ছিল হচ্ছে স্লোপ। বিটাকে আমরা কি বলতাম, ইট ওয়াজ স্লোপ। এবং সেই স্লোপের ভ্যালু কি, স্লোপের ভ্যালু হচ্ছে আমাদের এই ইকুয়েশানে এসছে হচ্ছে 0.6। এবার এই স্লোপটা বেরোয় কীভাবে, হাউ টু ক্যালকুলেট দি স্লোপ। তো স্লোপের অনেকগুলো ফর্মুলা আছে। প্রথম মানে ইউ ক্যান স্টেট ইট অ্যাজ, তুমি যদি ডিওয়াই ডিএক্স করো, মানে ডেরিভেটিভ করো ওয়াই এর উইথ রেসপেক্ট টু এক্স, ওয়াইটা কি এখানে মাথায় রাখতে হবে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, আর এক্সটা কি ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। কোনো ইকুয়েশানে যদি এক্সটা ডিপেন্ডেন্ট হয়ে যায়, ওয়াইটা ইন্ডিপেন্ডেন্ট হয়ে যায়, তখন কিন্তু ওটা ডিওয়াই ডিএক্স হবে না, ডিএক্স ডিওয়াই হবে। তো মাথায় রাখতে হবে ডেরিভেটিভটা কিসের হবে সবসময়, আমি এটাও লিখে দিচ্ছি এখানে, ডেরিভেটিভটা সবসময় হবে হচ্ছে ডিপেন্ডেন্টের উইথ রেসপেক্ট টু ইন্ডিপেন্ডেন্ট। এবং ডেরিভেটিভ করার পরে কি আসছে, 0.6ই আসবে। করে দেখো ডেরিভেটিভ, ডিওয়াই ডিএক্সের ডেরিভেটিভ করো, 2.60 হয়ে যাবে, 0.6 এক্সের ডেরিভেটিভ 1 হবে, 0.6টা বাইরে থাকবে, সো ডেরিভেটিভ উইল বি 0.6। এটা করেও তুমি স্লোপ পেতে পারো। আরও কীভাবে স্লোপ পাওয়া যায়, আরও অনেক সহজভাবে স্লোপ পাওয়া যায় ডেরিভেটিভ না করে, কিন্তু অবভিয়াসলি এত হায়ার লেভেলে তোমাদেরকে ডেরিভেটিভ তো শিখতেই হবে। সেটা হচ্ছে চেঞ্জ ইন ওয়াই বাই চেঞ্জ ইন এক্স।
চেঞ্জ ইন ওয়াই মানে কি, ইউ ক্যান সে ইট অ্যাজ যে y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1। ইউ ক্যান অলসো স্টেট এই জিনিসটাকে আমরা y3 মাইনাস y2ও লিখতে পারি, ডিভাইডেড বাই x3 মাইনাস x2, একই ব্যাপার। আবার এই জিনিসটাকে আমরা y4 মাইনাস y3 লিখতে পারি, ডিভাইড করতে পারি x4 মাইনাস x3 দিয়ে, একই ব্যাপার। শুধু মনে রাখতে হবে পরের পয়েন্ট আর আগের পয়েন্ট, পরের পয়েন্ট আর আগের পয়েন্ট হয় যেন। ওকে, সো এই ফর্মুলাগুলো এখানে আমি x1 x2 x3 ওই জন্যই লিখে রেখেছিলাম যাতে আমি এখানে বসাতে পারি। তো ধরো প্রথমে x1 y1 আর x2 y2 এর মাধ্যমে আমি স্লোপ বের করছি। স্লোপটা কি হবে, x1 হচ্ছে 0, x2 হচ্ছে 1.3, আর ধরো এই ফর্মুলাটার মাধ্যমে প্রথমে করছি। y2 মাইনাস y1 কত হবে, y2 হচ্ছে তোমার 3.2 আর y1 হচ্ছে 2.6, তাহলে 3.2 আর 2.6, আর x2 মাইনাস x1 কত হচ্ছে, x1 হচ্ছে 0, x2 হচ্ছে 1.3, তাহলে 1.3 মাইনাস 0, কি ভুল করলাম, 3.2 মাইনাস 2.6 কত হচ্ছে, 3.2, ও x2 তো 1 ছিল তাই ভাবছি, সরি। তাহলে এটা কেউ ক্যালকুলেট করলে কত হবে, 0.6 উপরে নিচে 1, তার মানে 0.6ই। তাহলে স্লোপ কিন্তু 0.6ই আসছে, যেটা আমরা ইকুয়েশানে দেখতেও পেলাম, ডেরিভেটিভ করেও যেটা আমরা দেখেছি। এবার তুই বলবে যে তাহলে এই কম্বিনেশনের মাধ্যমে স্লোপ বের করলে কি আলাদা আসবে, না একই আসবে। দেখো y3 মাইনাস y2, y3 মানে কত 3.8, y2 মানে কত 3.2, তাহলে মাইনাস করলে কত হচ্ছে 0.6, আর x3 মাইনাস x2 মানে কত, x3 হচ্ছে 2 আর x2 হচ্ছে 1, তাহলে 2 মাইনাস 1 কত হবে 1, তাহলে স্লোপ কিন্তু 0.6ই থাকছে। এবার কথা হচ্ছে যে আমি যে কোনো পয়েন্ট নিয়েই স্লোপ ক্যালকুলেট করি না কেন, যে কোনো দুটো পেয়ার অফ কম্বিনেশান নিয়েই যদি আমি স্লোপ ক্যালকুলেট করি, স্লোপ ইকুয়ালি আসবে। তার মানে কি স্লোপ প্রতিটা পয়েন্টে ইকুয়াল হয়, হ্যাঁ স্লোপ প্রতিটা পয়েন্টে ইকুয়াল হয় যদি ওটা একটা লিনিয়ার গ্রাফ হয়। একটা স্ট্রেট লাইন হলে বা লিনিয়ার গ্রাফ হলে স্লোপ প্রত্যেকটা পয়েন্টে ইকুয়াল হবে, কিন্তু যদি স্ট্রেট লাইন না হয়, লিনিয়ার গ্রাফ না হয়, তখন কিন্তু স্লোপ প্রতিটা পয়েন্টে ইকুয়াল হবে না। ওকে, মানে এটা যদি একটা স্ট্রেট লাইন না হয়ে যদি এটা কার্ভ হতো, ইফ ইট ওয়াজ আ কার্ভ লাইক দিস অর এনিথিং লাইক দিস, যদি এটা একটা কার্ভ হতো সেই পয়েন্টে কিন্তু প্রত্যেকটা পয়েন্টে স্লোপ ইকুয়াল হতো না, প্রত্যেকটা পয়েন্টে আলাদা হতো। কিন্তু যতক্ষণ অবধি এটা একটা স্ট্রেট লাইন, তার প্রত্যেকটা পয়েন্টে স্লোপ ইকুয়াল, এ পয়েন্টেও যা স্লোপ, বি পয়েন্টেও তাই স্লোপ, সি পয়েন্টেও তাই স্লোপ, ডিও তাই স্লোপ। এবার স্লোপের আরেকটা ইন্টারপ্রিটেশন আছে যেটা আমাদেরকে জানতে হবে, সেটা আমি আগে এই টেবিল দেখে বুঝিয়ে দিই। দেখো এক্স যেই এক বাড়লো, 0 থেকে 1 হলো মানে 1 বাড়লো, ওয়াই কতটা বাড়লো, ওয়াই 2.6 থেকে 3.2 হলো মানে 0.6 বাড়লো। আবার এক্স যেই 1 থেকে 2 হলো, ওয়াই কতটা বাড়লো, ওয়াই 0.6ই বাড়লো। আবার এক্স যেই 2 থেকে 5 হলো, ওয়াই কতটা বাড়লো, 3 বাড়লো, না এক্স 3 বাড়লো, ওয়াই কতটা বাড়লো 1.8 বাড়লো। নাও আমি এইটাকেই একটা কানেকশানে আনতে চাইছি যে এক্স কতটা বাড়লে ওয়াই কতটা বাড়ছে, এক্স 1 ইউনিট বাড়লে ওয়াই 0.6 বাড়ছে, এক্স 1 ইউনিট বাড়লে পরের বারও দেখলাম ওয়াই 0.6ই বাড়লো, আর লাস্টে দেখলাম এক্স 3 ইউনিট বাড়লো ওয়াই 1.8 বাড়লো। এর ইন্টারপ্রিটেশনটা কি, এর ইন্টারপ্রিটেশনটা অ্যাকচুয়ালি স্লোপ থেকে আসে, স্লোপের ভ্যালু থেকে আসে, বা স্লোপের যে বি এর ভ্যালু সেই বি এর ভ্যালু থেকে আসে। তো স্লোপের ভ্যালু দেখো কত, এটা তুমি ডাইরেক্ট ইকুয়েশন থেকেই পাবে। স্লোপের ভ্যালু দেখো আছে 0.6, বেরিয়েছে 0.6ই। তাহলে এর ইন্টারপ্রিটেশনটা এটাই, এই লাস্ট লাইনটাতে আমি পরে আসছি, হ্যাঁ এটাতে আমি পরে আসছি। এর ইন্টারপ্রিটেশন এটাই যে ডিউ টু 1 ইউনিট চেঞ্জ ইন এক্স, y will change by
0.6 ইউনিটস। এক ইউনিট যদি এক্সে চেঞ্জ হয় ওয়াই কতটা চেঞ্জ হবে, ওয়াই উইল চেঞ্জ বাই 0.6 ইউনিটস। দ্যাটস ইট। এবং সেটা কি আমরা এই ডেটা থেকে দেখতে পেলাম? হ্যাঁ পেলাম, কেননা দেখো আমি লিখেছি না এক্সের চেঞ্জ ওয়াই কতটা চেঞ্জ হচ্ছে। এক্সের চেঞ্জ যখন এক ইউনিট ওয়াইয়ের 0.6, আবার এক্সের চেঞ্জ যখন এক ইউনিট ওয়াইয়ের 0.6। এবার তুমি বলতেই পারো যে এক্সের চেঞ্জ যখন 3 ইউনিট তখন তো এক্সের ওয়াইয়ের চেঞ্জ 1.8 ইউনিট। তাহলে কি করে আমি স্লোপটাকে ইন্টারপ্রেট করছি? ওয়েল, স্লোপ সবসময় ইন্টারপ্রেট হয় এক ইউনিট এক্সের চেঞ্জের কারণে। এক্সের অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটার এক ইউনিট চেঞ্জের কারণে ওয়াই কতটা চেঞ্জ হচ্ছে। এখানে তো এক্সের চেঞ্জটা এক ইউনিট নেই, 3 ইউনিট আছে, ওটাকে এক ইউনিট বানাও। 3 ইউনিটের জন্য যদি 1.8 ইউনিট চেঞ্জ হয় তাহলে এক্সের এক ইউনিট চেঞ্জের জন্য ওয়াইয়ের চেঞ্জ কত হবে? 1.8/3 মানে 0.6ই হবে। তাহলে স্লোপকে কিভাবে ইন্টারপ্রেট করতে হয়? এক ইউনিট এক্সের চেঞ্জের কারণে ওয়াইয়ের চেঞ্জ 0.6 মানে কত ইউনিট হচ্ছে সেটা। বা ইউ ক্যান সে ইট অ্যাজ যে চেঞ্জ ইন ওয়াই, ওয়াইটা কি সবসময় মাথায় রাখবে, ওয়াইটা কিন্তু ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, ডিউ টু 1 ইউনিট চেঞ্জ ইন এক্স। দিস ইজ আওয়ার ইন্টারপ্রিটেশন অফ স্লোপ। এবার আমি যদি তোমাকে একটা ইকুয়েশন এখানে লিখে দিই যে ওয়াই ইকুয়ালস টু 5 মাইনাস 0.6x, তখন কিন্তু তোমাকে বলতে হবে যে এখানে ওয়াই ইন্টারসেপ্ট হচ্ছে 5 আর এক্স ইন্টারসেপ্ট যেটা আছে, এই এক্স ইন্টারসেপ্ট না সরি স্লোপ যেটা আছে সেটা হচ্ছে -0.6, -0.6। তার মানে কি এখানে কিন্তু এক ইউনিট এক্স যদি চেঞ্জ হলে 0.6ই চেঞ্জ হবে, কিন্তু আমি যদি চেঞ্জ না বলে প্লাস মাইনাসের রেসপেক্টে বলতে চাই, এখানে কিন্তু এক্স যদি এক ইউনিট বাড়ে বা চেঞ্জ ইন এক্স যদি এক ইউনিট হয়, ওয়াইয়ের চেঞ্জ কিন্তু হবে হচ্ছে 0.6, কিন্তু ওয়াই 0.6 কমবে, কিন্তু ওয়াই কিন্তু 0.6 কমবে। করেও দেখাতে পারি এটা। ধরো এক্সের ভ্যালু যদি 0 হয় ওয়াই কত হবে? 4.5ই হবে। এক্সের ভ্যালু যদি 1 হয় ওয়াই কত হবে? 4.4। তাহলে দেখো কি হচ্ছে, এক্স যেই এক বাড়লো ওয়াই কিন্তু 0.6 কমে গেল। তাহলে স্লোপের সাইনটা কিন্তু তোমাকে বলে দেবে যে এক ইউনিট এক্স বাড়লে ওয়াই এক ইউনিট বাড়বে নাকি এক ইউনিট এক্স বাড়লে ওয়াই এক ইউনিট কমবে। ওকে, আমি সাইনের থ্রুতে যদি এটাকে বলতে চাই তো এটা হচ্ছে, ধরো দুটো ইকুয়েশন লিখলাম, এক্স ইকুয়ালস টু এ প্লাস বি এক্স আর এক্স ইকুয়ালস টু এ মাইনাস বি এক্স। এবার এর ইন্টারপ্রিটেশনটা হচ্ছে যে ডিউ টু ওয়ান ইউনিট ইনক্রিজ ইন এক্স, increase in x, y will fall by, না y will increase by, যেহেতু x এর সাইনটা পজিটিভ, বিটার বি এর সাইনটা স্লোপের সাইনটা প্লাস আছে, সো y will increase by b ইউনিটস। আর যদি বি এর সাইন নেগেটিভ থাকে দেন উই হ্যাভ টু সে যে ডিউ টু 1 ইউনিট ইনক্রিজ ইন x, y will fall, y fall করে যাবে by b units। so this is the interpretation of slope and intercept। আর এখানে আমরা আরও একটা জিনিস অ্যাড করে দিতে পারি যে, আচ্ছা এখানে আমি দুটোই এক্স লিখে ফেলেছি, সো হ্যাভ টু ফিক্স ইট। এখানে আমরা আরও একটা জিনিস অ্যাড করতে পারি, সেটা হচ্ছে যে অ্যাট জিরো লেভেল অফ এক্স, এক্সের ভ্যালু যখন জিরো, এক্সের ভ্যালু যখন জিরো লেভেলে আছে ওয়াইয়ের ভ্যালু কিন্তু এ, সেটা এটাতেও হবে এটাতেও হবে এটাতেও সেম। এবং এই জিনিসটাকে আমরা কি বলি? এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে, এই উপরের জিনিসটাকে আমরা বলি স্লোপের ইন্টারপ্রিটেশন,
আর এই নিচের জিনিসটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি ইন্টারসেপ্ট। ওকে, বোঝা গেছে? হ্যাঁ স্যার, বোঝা গেছে। ঠিক আছে, ওকে।